দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আইসক্রিমের এই কাঠি অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করে। সামনে রাখা এই বিশাল কাঠ থেকে তৈরি হবে ক্ষুদ্র আইসক্রিমের কাঠি। প্রথমে ডিজিটাল কাটার দিয়ে এগুলো টুকরা করা হয়। তারপর কারিগররা গাছগুলি একত্রিত করে। আপনাদের বলতে হবে কিসের কাঠ। এবার মেশিনে তোলার পালা। এই কাজ খুব পরিশ্রমের এবং সাবধানতার সাথে করতে হয়। বিশাল এই গাছ এমন ধারালো মেশিনে কাটা হয় যা একদম পাতলা একটা শেপে চলে আসে। এই পাতলা কাঠগুলি কখনো ভেঙে বা কখনো গোল রোলের মতো করা হয় যেন মেশিনে দ্রুত কাঠি তৈরি হয়। এই রোলগুলি এবার এক জায়গায় সাজানো হবে। এখানে নারী পুরুষ উভয়ে কাজ করে থাকে। টুকরো থেকে শেপগুলো বের হয়ে গেছে। খেয়াল করলে দেখতে পাবেন রস বের হচ্ছে। এগুলো কাঁচা কাঠ, বাকি কাঠ সাজানো হলো জ্বালানির জন্য। এবার এই সাজানোর রোল দিয়েই তৈরি করবে নারীরা আইসক্রিমের কাঠি। কাঠিগুলো তৈরি করার পর বেশ কিছু সময় রৌদ্রে শুকানো হয়। মজার ব্যাপার হলো মেশিন থেকে আসা অবশিষ্ট কাঠগুলো যেগুলো থাকে তার ভিতর থেকেও আইসক্রিমের কাঠির জন্য কিছু রাখা হয় এবং বাকিগুলো ভালো দামে জ্বালানি হিসেবে বিক্রয় করা হয়। দর্শক, আমরা সহজেই মজা করে যে আইসক্রিমগুলো খাই, এই আইসক্রিমের কাঠি তো দেখলেন আসলে কতটা পরিশ্রমের পর এগুলো তৈরি হয়। দর্শক, আপনাদের কাছে এবার আমার প্রশ্ন হলো, এই যে বিশাল গাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কাঠি তৈরি করা হলো, অ্যাকচুয়ালি এই কাঠগুলো কি গাছের কাঠ? আর আপনি যত দামি আইসক্রিম কিংবা যত নর্মাল আইসক্রিমই খান না কেন, এর কাঠিগুলো একটু তিতো তিতো স্বাদ।